পরকীয়ার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর। স্থানীয় বাসিন্দারা পাকড়াও করে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমের নাম মিঠুন দাম, তার বাড়ি রায়গঞ্জ থানার 12 দুয়ারি সংলগ্ন মধুপুর এলাকায়। পেশায় গাড়ি চালকের পাশাপাশি ক্যাটারিং এর ব্যবসা রয়েছে। গতকাল গভীর রাতে ঘটনার খবর যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে জনরসের হাত থেকে দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ থানায় নিয়ে আসে। এরপর দুজনকে গ্রেফতার করে এবং এদিন অর্থাৎ শনিবার ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মিঠুন দাম, বাড়ি রায়গঞ্জ থানার 12 দুয়ারি সংলগ্ন মধুপুর এলাকায়। অপরজনের নাম শিবানী দাস, বয়স 23, বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের নওয়াপাড়া গ্রামে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন। রায়গঞ্জ সিজেএম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নীলাদ্রি সরকার বলেন, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক শর্ত সাপেক্ষে তাদেরকে জামিন দিয়েছেন। এই প্রসঙ্গে ওই গৃহবধূর স্বামী বাঞ্ছা সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমার স্ত্রীর সঙ্গে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই নিয়ে একাধিকবার সালিশি সভা হয়েছে। মোবাইল ফোনের সিম বদলে দিয়েছি স্ত্রীর। তারপর ভেবেছিলাম ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। গতকাল সন্ধ্যায় বাড়িতে এসে জানতে পারি আমার স্ত্রীকে এদিন দুপুরে টিফিন ক্যারিয়ারে করে মাংস রান্না করে দিয়ে গিয়েছে ওই যুবক। ভেবেছিলাম টিফিন গাড়িটা নিতে আসবে, সেই কারণেই টোটো চালানো বাদ দিয়ে বাড়ির অদূরে চুপ করে ঘাপটে মেরেছিলাম। রাতে বাড়িতে ঢুকতেই হাতে নাতে ধরে ফেলি অভিযুক্তকে। এরপর মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেই। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আমাদের সংসারে অশান্তি লেগেছিল। আমার স্ত্রী আমার কথা শুনতো না। আমি চাই স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি, সে যাতে আর পরকীয়ায় জড়াতে না পারে। এই প্রসঙ্গে অভিযুক্ত মিঠুন দাম বলেন, আমি ক্যাটারিং এর কাজ করি। সেই প্রোগ্রামে নোয়াপাড়ায় উত্তম বাবুর বাড়িতে এসেছিলাম। আমাদেরই এক স্কনের ভক্ত ভেবেছিল তার স্ত্রীর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণে আমাকে এলাকার বাসিন্দারা মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। আমার সঙ্গে ওই বধূর কোনো সম্পর্ক নেই। তার স্বামী আমাদেরকে ভুল বুঝে আমাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নাম মিঠুন দাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বারদুয়ারি। কোন বারদুয়ারি? এই ওদিকটা পুলিশ ব্রিজ পার করে বারদুয়ারি। রায়গঞ্জ? হ্যাঁ, রায়গঞ্জ। আচ্ছা, এখানে কি জন্য এসেছিলেন? আমি এখানে একটা ক্যাটারিং এর প্রোগ্রাম নিয়েছিলাম, তো ওই ক্যাটারিং এর জন্য লোক প্রয়োজন, তাই এখানে একটা উত্তম বাবু নামে একজন আছে, ওকে বলতে আসছিলাম। আচ্ছা, তো তারপরে আমাকে ওই আমাদের একটা ইসকন ভক্ত, ওরা ভাবছে আমি ওর বউর সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক করি, ওই জন্য আমাকে এইখানে ধরে মারলো। ওর বাড়িতে আমি যাই না। কোন ভক্ত? হ্যাঁ। ধর্ম প্রচার করতে এসেছিলেন? না, ধর্ম বলে আমাদের একটা প্রোগ্রাম আছে আর কি, মানে বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, ওই ভাটলের দিকে একটা বিয়ে বাড়ি আছে। ওই বিয়ে বাড়িতে প্রোগ্রামের জন্য আমাকে দায়িত্ব দিচ্ছে। তো আমি 10 জন ক্যাটারিং এর দরকার, আবার রান্নারও দায়িত্ব দিচ্ছে আমাকে। সেই রান্নার কাজের জন্য লোক পাইছি, মানে ক্যাটারিং এর জন্য লোক দরকার, ওই জন্য উত্তম বাবু নামে ওকে বলতে আসছিলাম আর কি। আর আমাকে এই জায়গাটা ধরছে, আমি কারো বাড়িতেও যাই নাই, আমি রাস্তার মধ্যে আমাকে ওই বাঞ্ছাবু আমাকে কেন মারবে? ও ভাবছে ওর বউয়ের সঙ্গে হয়তো আমি অবৈধ সম্পর্ক আছে, কিন্তু আদৌ আমাদের মধ্যে ইসকনের মধ্যে এগুলা অবৈধ সম্পর্ক থাকে না বা হয় না। ওর মনে হয়তো ইসকনের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ইসকনের সঙ্গে যুক্ত। আমাদের ইসকনের মধ্যে এইসব অবৈধ সম্পর্ক থাকে না। তো ওর মনে হয়তো হয়তো ভাবছে আমি ওর বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করি, যার জন্য আমাকে এটা করছে। তোমার নাম? আমার নাম বাঞ্ছা সরকার। আচ্ছা, কি হয়েছে? এটা হয়েছে আমার বোস। হ্যাঁ হ্যাঁ, চিনি, অনেকদিন ধরে চিনি। আমরা যখন একসঙ্গে ভক্তি লাইনে আসছি, এও ছিল, ঠিক আছে। এ থাকার পরে কিন্তু অনেকদিন আগে আমার বোর সাথে এর একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে। এটা আমি ফার্স্টে বুঝতে পারি নাই, কিন্তু এর বউই আমাকে বলছিল যে, দেখেন প্রভু, আপনার বোর সাথে আমার স্বামীর দেখেন একটা সম্পর্ক আছে, এটা আপনি একটু ট্রাই করে দেখেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। সত্যি একদিন তাই হাতে নাতে ধরছিলাম। এখান থেকে এই বিষয় নিয়ে অনেক কেসাল হয়েছে। কেসালের পরে তারপরে বলতে ঠিক আছে, আর তাড়াতাড়ি হয়ে গেছে যে আমরা আর এগুলি বিষয়ে যাবো না, এদিকে দৌড়াবো না। তারপরে আজকের আবার ঘটনা
সকালে এ টিফিন বাড়ি থেকে ভাত নিয়ে আসি, ওই সামনে যে পাঁচিল আছে ওই পাঁচিলের সাথে রাখি গেছে। ঠিক আছে, এই ভাত রাখা 2-3টি বাচ্চা আমাদের পাড়া দেখছে, দেখি ওখানে কি রাখলে ওরা ভাতটা পাতে পারি কিছুটা খাইছে, খাই ওখানে আবার রাখি দিয়েছে, রাখি ওরা দূরে লুকা আছে, দেখি এই ভাতটা কে নিয়ে যায়। পরে দেখি আমার বউ যাই ওই ভাতটা নিয়ে এলো, নিয়ে আসি কিছুটা খাইছে আর ওই চকির নিচে ওই টিফিন বাটি সহকারে রাখি দিয়েছে। আর এই ঘটনা আমি সন্ধ্যার সময় শুনতে পাইলাম যে এরকম টিফিন বাটি ভাত রাখছে। মনের সঙ্গে যুক্ত হ্যাঁ মানে ও কি ধর্ম প্রচার করে? হ্যাঁ হ্যাঁ ধর্ম মানে হ্যাঁ মানে ধর্ম প্রচার করতে এসে ঘটনা? ধর্ম প্রচার মানে বলতে মানে এমনি যোগাযোগ থাকে। হ্যাঁ ঠিক আছে, এবার তারপরে ওই এখানে রাখি দিয়েছে ভাত। এবার আমি খবর পাইছি, আমি জানি যে টিফিন বাটিতে নিতে আসবেই অবশ্যই, যেহেতু টিফিন বাটি রেখে গেছে। তা আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বাড়াই অন্ধকারে এক জায়গায় ফাঁকা জায়গায় বসে আছি, যে দেখি কখন আসে। তারপরে দেখি বসে থাকতে দেখি এ রাস্তায় বাইক রেখে এদিকে আগে আসতেছে, আমার বউ এদিকে থেকে যাচ্ছে টিফিন বাটিটা নিয়ে। যখনই টিফিন বাটিটা নিয়ে যাচ্ছে, দুইজনের সাক্ষাৎ হয়েছে, তখনই আমি হাতে নাতে ধরছি। আচ্ছা, নিজে হ্যাঁ নিজে হাতে হাতে। এর আগেও আসতে কেন? এর আগেও আসতো, অনেকদিন আগে আছে, তখন সেই ক্যাসেলটা মিটে গেছিল। আপনারা একসঙ্গে ফোনেই কাজ করেন? ফোনের হ্যাঁ ঈশ্বরে মানে এ ভক্ত, আমরা কোনো একটা প্রোগ্রামে গেলে এও যাই আমিও যাই। সেখান থেকে হ্যাঁ তারপরে ওই ঘটনা হওয়ার পরে তো এর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এর সাথে যাইও না আমি। এ যেখানে যাই আমি সেখানে যাই না। ফোনের লোক কিরকম এরকম স্বভাব আমাদের যে গুরুদেব বলছে যে 4টি নিয়ম পালন করতে হবে, মানে অবৈধ সঙ্গ এইগুলি পালন করতে হবে। অবৈধ মানে নিজ স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সঙ্গ, এই কিন্তু দীক্ষা নেওয়ার আগে কিন্তু প্রতিজ্ঞা করতে, কিন্তু প্রতিজ্ঞা করার পরেও এখন দেখছেন এই কাজ করতেছে। কোনটা কাজ করতে? হ্যাঁ অবৈধ সঙ্গ মানে শুধু একসাথে থাকা না, অন্যের স্ত্রীর সাথে অন্যভাবে কাম বাসনের কথা বলাটাও অবৈধ হয়। তাই এরা করছে ওই অবৈধ কাজ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।